কাজটা এখন করব, একটু পরে করব, আজকে করব, কালকে করব, এই করি বলে কাজটা কখনো করা হয়ে ওঠে না। প্রক্রাস্টিনেশন বা বিলম্ব করা, এটা আমাদের কাজ সম্পাদনের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা। আমাদের আজকের এই ভিডিও টপিক, হাউ টু ওভারকাম প্রক্রাস্টিনেশন। বিলম্ব করাটাকে আপনি কিভাবে ওভারকাম করবেন সেই বিষয়ে আমাদের আজকের ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন ইন মাই অ্যানাদার ভিডিও। আপনি যে কাজটা এখন করতে পারবেন সে কাজটা কখনোই আপনার ফেলে রাখাটা উচিত নয়। আমাদের প্রত্যেকের হাতেই সময় লিমিটেড, বাট তারপরও কিছু মানুষ বেশি সাকসেসফুল আর কিছু মানুষ কম সাকসেসফুল। ওয়াই? সফল মানুষদের একটা বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায় যে তারা প্রক্রাস্টিনেশন জিনিসটাকে ওভারকাম করতে পেরেছে তাদের কনসিস্টেন্ট এফোর্টের মাধ্যমে। দ্যাট মিনস বিলম্ব না করে সফল মানুষরা তাদের কাজে ঝাঁপিয়ে পড়ে এবং তারা ইমিডিয়েটলি তাদের কাজটা সম্পন্ন করতে সবসময় সচেষ্ট থাকে, ইন কম্পেয়ার টু সেসব মানুষ যারা লাইফে তত বেশি সাকসেস অ্যাচিভ করতে পারে না। সাকসেস বেশি অ্যাচিভ করতে হলে প্রক্রাস্টিনেশনটাকে ওভারকাম করার মতো মেন্টালিটি বা মানসিক শক্তি আমাদের ভেতর থাকাটা ইম্পর্টেন্ট। উন্নত বিশ্বের দেশগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তাদের দেশের মানুষগুলো সময়ের প্রতি অনেক বেশি সচেতন, যেমনটা আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই না। যেমন জাপানের মানুষ অত্যন্ত সময় সচেতন। তারা কাউকে যদি কথা দেয় কোনো একটা নির্দিষ্ট সময়ে সে মানুষটার সাথে দেখা করবে, তখন কিন্তু তারা সেই নির্দিষ্ট সময় সেই মানুষটার সাথে তারা দেখা করে। এটা থেকে বোঝা যায় যে তারা সময়টাকে কতটা গুরুত্ব দেয়। সফল হতে হলে সময় সচেতন হওয়া এবং টাইমকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার সময় যদি আপনার কাছে ভ্যালুয়েবল হয়ে থাকে তাহলে আপনি কখনোই প্রক্রাস্টিনেশন বা বিলম্ব করে কোনো কাজ ফেলে রাখবেন না, বরং আপনি যত দ্রুত সম্ভব আপনি আপনার কাজ সম্পূর্ণ করে অন্য নেক্সট আরেকটা কাজ শুরু করতে চেষ্টা করবেন। সফল মানুষদের একটা বৈশিষ্ট্য হলো তারা হাইলি প্রোডাক্টিভ। এই হাইলি প্রোডাক্টিভ মানুষজন কিন্তু হাইলি টাইম কনসার্ন। দ্যাট মিনস তারা তাদের সময়ের ব্যাপারে অনেক বেশি সজাগ ইন কম্পেয়ার টু সেসব মানুষ যারা লাইফে ততটা সফলতা অর্জন করতে পারেনি। এই সময় সচেতনতাটাই কিন্তু একজন মানুষকে হাইলি সাকসেসফুল এবং আরেকজন মানুষকে হাইলি আনসাকসেসফুল পারসনে কনভার্ট করতে পারে। যারা হাইলি সাকসেসফুল তারা তাদের বড় টার্গেটটাকে ফিল আপ করার জন্য প্রক্রাস্টিনেশনটাকে ওভারকাম করে। দ্যাট মিনস তারা কিন্তু কখনো কাজ কমপ্লিট করার ব্যাপারে ডিলে করে না। তারা ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে যত দ্রুত সম্ভব সেই কাজটাকে তারা সম্পন্ন করতে চেষ্টা করে। আপনি যদি নিজেকে একজন হাইলি সাকসেসফুল ইন্ডিভিজুয়াল হিসাবে বিল্ড করতে চান, সেক্ষেত্রে আপনার ভেতর একটা কোয়ালিটি অবশ্যই থাকতে হবে। সেটা হলো আপনি সময় সচেতন এবং আপনি বিলম্ব না করে আপনার কাজটা অতি দ্রুত সম্পন্ন করতে সচেষ্ট। যারা হাইলি সাকসেসফুল তাদের ভিতর একটা বৈশিষ্ট্য হলো তারা কিন্তু লেজি না। যদি আপনি নিজেকে একজন সফল ব্যক্তিতে রূপান্তর করতে চান বা একজন সফল ব্যক্তি হিসেবে আপনি আপনার নিজেকে বিল্ড করতে চান বা গড়ে তুলতে চান, সেক্ষেত্রে আপনাকে টাইম কনসিয়াস হতে হবে এবং আপনার টাইমটা সঠিকভাবে ইউটিলাইজ করার ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। আপনার সময়টা যদি আপনার কাছে মূল্যবান হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কখনো ডিলে করে বা প্রক্রাস্টিনেশন করে আপনার কাজটা ফেলে রাখবেন না, বরং অতি দ্রুত আপনি আপনার কাজটা কমপ্লিট করে নেক্সট আরেকটা কাজ করতে আপনি চেষ্টা করবেন। আর এই বৈশিষ্ট্যটাই একজন হাইলি প্রোডাক্টিভ পারসনকে পৃথক করে একজন হাইলি আনপ্রোডাক্টিভ পারসন থেকে। বিকজ আপনি যদি নিজেকে একজন সফল মানুষ হিসাবে দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে টাইম কনসিয়াস এবং বিলম্ব না করে কাজ শেষ করার মনোবৃত্তি রাখা এবং হাইলি প্রোডাক্টিভ মেন্টালিটি আপনার ভেতর থাকা, প্লাস আপনি একটা কাজ শেষ করে অলস বসে না থেকে ইমিডিয়েটলি নেক্সট প্রজেক্টে আপনার নেক্সট কাজে আপনার পূর্ণ উদ্যমে লেগে পড়ার মতো মানসিকতা থাকতে হবে। অনলি দেন আপনি লাইফে সাকসেস অ্যাচিভ করতে পারবেন। সাকসেস অ্যাচিভ করার জন্য আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো যে কথাটা আমি প্রায়ই আমার ভিডিওতে বলে থাকি, সেটা হলো ওয়ার্ক অন ইয়োর সেলফ ফার্স্ট। প্রথমত আপনার নিজেকে ভালো করে জানতে হবে কোন বিষয়ের প্রতি আপনি সব থেকে বেশি আগ্রহী, কোন বিষয়ে আপনি, কোন কাজে আপনি সব থেকে বেশি আনন্দ খুঁজে পান। সে কাজটা প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেন আপনাকে সেই কাজটা মাস্টার করে বা সেই কাজটা পুরোপুরি রপ্ত করে আপনাকে সেই কাজে ফোকাস করে একটা টার্গেট সেট করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। ইংরেজিতে একটি কথা আছে, রিপিটেশন ইজ দ্য মাদার অফ স্কিল। দ্যাট মিনস আপনি একটা কাজ যখন বারবার করবেন তখন কিন্তু আপনার স্কিলটা ধীরে ধীরে অটোমেটিকলি ডেভেলপ হতে থাকবে। বাট আপনি কোন কাজটা রিপিটেডলি করবেন সেটা কিন্তু আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে। একজন পার্সন যে একটা পে চেক আর্ন করার জন্য কাজ করছে, অন দি আদার হ্যান্ড আপনি কাজ করছেন আপনার
আপনার পছন্দের কোনো একটা কাজ। এক্ষেত্রে আপনার ভেতর আপনার কাজে সময় এবং শ্রম দেওয়ার যে মানসিকতা থাকছে, সেই একই সমান মেন্টাল এফোর্ট এবং কাজটার প্রতি ভালো লাগা কিন্তু সেই পার্সনটার থাকছে না, যে পার্সনটা শুধু একটা পে চেক আর্ন করার জন্য কাজ করছে। তো এক্ষেত্রে আপনার রেট অফ প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেশি হবে সেই পার্সনটার থেকে, যে পার্সনটা কাজ করছে শুধু একটা পে চেক আর্ন করার জন্য। সো সামারাইজ করে বলতে গেলে, আপনার টাইমটা যখন আপনার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল এবং আপনি সাকসেস ওরিয়েন্টেড একজন পার্সন বা আপনি সফল একজন ব্যক্তি হিসাবে নিজেকে গড়ে তুলতে চান, সেক্ষেত্রে আপনার টাইম কনসিয়াস হওয়া এবং লেজি না হয়ে আপনার কাজটা কমপ্লিট করে দ্রুত অন্য নেক্সট আরেকটা কাজে ফোকাস করার যে মানসিকতা, এই ঝোঁক বা এই প্রবণতাটাই কিন্তু আপনাকে দ্রুত একজন সফল ব্যক্তি হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। এখন আপনি দ্রুত একটা কাজ শেষ করে আরেকটা কাজ করতেছেন, এর অর্থ কিন্তু এই নয় যে আপনার কাজের মান খারাপ হবে। আপনি চাইলে, ইচ্ছা করলে আপনার পছন্দের কাজ, আপনি যদি সিনসিয়ারলি এমন কোনো কাজে ফোকাস করেন, সেটা কিন্তু আপনি কোয়ালিটি মেনটেন করেও দ্রুত সে কাজটা সম্পন্ন করতে পারেন। কোনো ধরনের এক্সকিউজ না দেখিয়ে আমরা যখন একটা কাজে ফোকাস করি এবং আমরা সিনসিয়ারলি যে কাজটা পছন্দ করি, সেই কাজটা কিন্তু আমরা অতি দ্রুত সম্পন্ন করতে পারি, ইন কম্পেয়ার টু এমন কোনো একটা কাজ যেটা আমাদের তত একটা পছন্দের নয়, কিন্তু সেই কাজটা করছি যাতে করে আমরা একটা পে চেক আর্ন করতে পারি। সো ফ্রেন্ডস, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আবার কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।